নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের মধ্যে যে মন্দির আছে, শিব মন্দির, জপেশ্বর মন্দির, সেখানে। আর সেখানে এই ছোট্ট ছোট্ট কিশোরীদের ভিড় হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে আমাদের গ্রামে নবান্ন উৎসবের দ্বিতীয় দিন। ওরা বাবার দর্শন করতে এসেছে, সেই সুযোগে আমি ওদের একটুখানি ভিডিও করে নিলাম। তা আমরা যে অনুষ্ঠানে এসেছি আজকে, সেই অনুষ্ঠানের কথা তো অবশ্যই বলবো। তার আগে এই ভদ্রলোককে একটু দেখালাম, তার কারণ হচ্ছে ইনি হলেন শ্রদ্ধেয় অজিত কুমার সিনহা মহাশয়। আর পাশে বসে আছেন আমাদের পুরোহিত মশাই, আর সঙ্গে আছেন আমাদের মিন্টু কাকু, অর্থাৎ ওনার ভাই। বাবার পরম ভক্ত দুই ভাই আজকে মন্দিরে আসার প্রথম কারণই হচ্ছে যে শীতের শুরুতেই বাবার গায়ে চাদর চাপানো। মন প্রাণ এবং আত্মা দিয়ে ঈশ্বরকে ভালোবাসলে, বিশ্বাস করলে বা ভক্তি করলেই বোধহয় গোটা জীবনটা ভালো থাকা যায়। আপনি অন্য কাউকে ভালো রাখলে নিজে ভালো থাকবেন, এটাই বোধহয় ঈশ্বরের আশীর্বাদ। আর সুস্থ শরীরে গোটা জীবনটা কাটিয়ে উঠতে পারাটাই বোধহয় সব থেকে বড় আশীর্বাদ। ঈশ্বর সবটুকু জানেন, সবটুকু দেখেন, এই বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে, তাহলে বোধহয় কেউ খারাপ কাজ করতেই পারবেন না। তো আজকে আমরা এই মহতী কর্মে উপস্থিত হয়েছি। এটা ছিল প্রাথমিক পর্যায়ে, আর আমি মনে করি দ্বিতীয় পর্যায়টা দেখলে আপনাদের সকলের আরও অনেক বেশি আনন্দ হবে। তো চলুন দ্বিতীয় পর্যায়টা দেখা যাক। আজকে আমরা আমাদের এই যে শিব মন্দির গ্রামের মধ্যে, সেই শিব মন্দিরে আমরা উপস্থিত হয়েছি একটা ছোট অনুষ্ঠানের জন্য। সেই অনুষ্ঠান সম্পর্কে সবার আগে আমাদের কাকু কিছু বলবেন। কাকু কিছু বলুন, আজকে কিসের অনুষ্ঠান, কি জন্য আমরা এখানে এসেছি? এই শিব মন্দির প্রাঙ্গণে আমাদের গ্রামের শ্রী অজিত সিনহা, স্বর্গীয় গৌরাঙ্গ সুন্দর সিনহার বড় পুত্র, তিনি প্রতি বছরই কিছু না কিছু গ্রামবাসীর জন্য দান করেন, কখনো কাপড়, কখনো কম্বল। এই বছরে তিনি শীতের কম্বল 100 জনকে বিলি করবেন এবং সেটা শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মানুষজন হাজির হয়ে গিয়েছেন, আমরা সাধুবাদ জানাই। আমাদের গ্রামবাসী হিসাবে আমি বলতে চাই খুব ভালো লাগলো। এইরকম উদ্যোগ যদি আরও কেউ করেন তাহলে আরও উপকৃত হয় মানুষ এবং আমাদেরও ভালো লাগবে, মানুষের পাশে এসে দাঁড়ানো। হ্যাঁ, তো এছাড়া আর কিছু নয়, ওনার দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। এরকম একটা সুন্দর উদ্যোগে আমাকে ফোন করে বলা হয়েছে আসার জন্য। আমি তো ভীষণ খুশি হয়েছি এরকম একটা জায়গায় উপস্থিত থাকতে পেরে। কাকুর সঙ্গে একটু কথা বলি, চলুন। কেমন আছেন কাকু? কত বয়স হলো? 87। তাহলে আজকে আপনার ইচ্ছেতে কম্বল বিতরণ হবে নাকি? হ্যাঁ, কতজন মানুষকে কম্বল দেবেন? বাবাকে আজকে 65 বছর চাপড় চাপাচ্ছি। 1960 থেকে আরম্ভ করেছি। 1958-এ 7 দিকে চাকরি পেয়েছি। 1960 থেকে বাবাকে চাদর চাপাচ্ছি। আজকে 65 বছর হলো বাবাকে চাদর চাপাবো। আপনারা সকলে দেখতে পাচ্ছেন ওনার বয়স হয়েছে, কিন্তু উনি বাবার কথায়, আমাদের এখানে জপেশ্বরের কথায় কিন্তু রীতিমতো ভারাক্রান্ত হয়ে পড়ছেন এবং বাবার কথা বললেই দু চোখ দিয়ে জল পড়ছে ওনার। ভক্তিতেই তুষ্টি, একথা আমরা প্রায় অনেকেই শুনেছি। এই যে এত ভক্তি শুধুমাত্র ঈশ্বরের প্রতি না, ওনার কাজে, কর্মে, দায়িত্বে, কর্তব্যে, ভালোবাসায় কিন্তু ভক্তি অটুট। আর এই ভক্তি থাকলেই বোধহয় তুষ্টি পাওয়া যায়। খুশি হয়েছে? আর আজকে উনি এই সন্তুষ্টিটুকুর জন্যই কিন্তু ছুটে এসেছেন, শুধুমাত্র এত মানুষের মুখে হাসি ফোটাবেন বলে। মানবতার শ্রেষ্ঠ ধর্মই হলো মানুষের পাশে এসে দাঁড়ানো, অর্থাৎ মানুষের সেবা করা। বলাই বাহুল্য যে তার এই মহৎ কাজ আমাদের সমাজে কিন্তু দানের মূল্যবোধ অনেক বেশি শক্তিশালী করে। আমরা প্রত্যেকে মনে করি যে হাতে দান আছে সে হাত ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ। আমরা যদি প্রত্যেকে এরকম দুস্থ মানুষের পাশে এসে দাঁড়াতে পারতাম নিজেদের সামর্থ্য অনুযায়ী, তাহলে বোধহয় আমাদের পৃথিবী থেকে মন খারাপ বলে শব্দটা উঠে যেত। আজকে হচ্ছে 2025 সালের 28শে নভেম্বর, আর আমাদের গ্রামে আজকে হচ্ছে নবান্ন উৎসবের দ্বিতীয় দিন, অর্থাৎ পান্ত নবান। এই দিনটাতে কিন্তু আমাদের গ্রামে শুধু নয়, প্রত্যেকটা গ্রামে, বিশেষ করে নবান্ন উৎসবে প্রত্যেকটা গ্রামের মানুষ কিন্তু খুব আনন্দ সহকারে কাটানোর চেষ্টা করেন, খাওয়া দাওয়া, হই হুল্লোড় সবটুকু মিলিয়ে। তো আজকের দিনটাকে আমাদের শ্রদ্ধেয় কাকু অজিত কুমার সিনহা মহাশয় বেছে নিয়েছেন তার এই মহৎ কাজটি করবার জন্য, এবং সেখানে আমরা যে সবাই সামিল থাকতে পেরেছি, এটাও হচ্ছে সব থেকে বড় ব্যাপার। খুশি হয়েছে তো? এই ফটোটা ভালো করে নেবে। হ্যাঁ হ্যাঁ।
এসো মা। আর উঠতে পারবে না বুড়ি মেটে তুমি দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। যেখানে মানুষ মানুষের পাশে এসে দাঁড়ায় সেখানে সমাজ শুধু তৈরি হয় না, সেখানে জন্ম নেয় আশা, বিশ্বাস, ভরসা, পরিবর্তন। কত দুঃখী মানুষ আছে সেটা নিজের চোখে না দেখলে সত্যি সত্যি বিশ্বাস করা যায় না। এই অনুষ্ঠানগুলোতে যখন সামিল হই তখন বুঝতে পারি যে মানুষের অভাব আজও আছে এবং প্রকটভাবে আছে, এবং সঙ্গে এটাও উপলব্ধি করতে পারি যে কত অল্পে সন্তুষ্ট হওয়া যায়। এই যে এত দুস্থ মানুষ, এত গরিব মানুষের ঢল আজকে এখানে, ওনাদের কিন্তু কারোর বড় বড় কোনো আকাঙ্ক্ষা নেই, শুধু দুবেলা দুমুঠো ঠিকঠাক খেতে পাওয়া আর সুস্থ শরীরে একটা শক্ত ছাদের তলায় থাকা। এর থেকে বেশি কিছু তাদের চাহিদা নেই, কিন্তু সেই চাহিদাটুকুও তাদের পূরণ হয় না। আমাদের আজকে শ্রদ্ধেয় অজিত কাকু দীর্ঘদিন বর্ধমান শহরের বীরহাটা কালীতলা নিবাসী হওয়া সত্ত্বেও কিন্তু আজ নবান্ন উৎসবে ওনার নিজের দেশের বাড়ির মানুষগুলোর কথা ভুলে যাননি। উনি কিন্তু 1960 সাল থেকে এই জপেশ্বর মন্দিরে আসছেন, এবং শুধু তাই না, প্রত্যেক বছর কিন্তু বাবা জপেশ্বরের মাথায় উনি চাদর চাপিয়ে আসছেন। এই বয়সে দাঁড়িয়ে, অর্থাৎ জীবনের শেষ বেলায় এসে ওনার একটাই প্রার্থনা যে বাকি জীবনটুকু যেন উনি সুস্থ শরীরে কাটিয়ে দিতে পারেন। তো সেই উপলক্ষেই কিন্তু ওনার এই মহৎ কর্ম। আমাদের এই জুবুটিয়া গ্রামের মধ্যে অনেক মানুষ আছেন যারা চাকরি করেন, যাদের ভালো আয় আছে, এবং বেশিরভাগ মানুষ আছেন যারা কিন্তু দিনমজুর করেই সংসার চলে। মানুষের মনের মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে সেই মনে অহংকারের জন্ম হয়, আর অন্তরে যদি ভক্তি থাকে তাহলে সেই অন্তর শান্ত হয়, সুন্দর হয়, সেখানে কোনো ভয় থাকে না। আর সব থেকে বড় ব্যাপার, জীবনের উদ্দেশ্য খুব সহজে বোঝা যায়। আর এই ভক্তি কিন্তু জোর করে নয়, এই ভক্তি আসে অনুভব থেকে। অনুভবে যদি ভক্তি থাকে তাহলে যে কোনো কর্মে সফল হওয়া সম্ভব। আমরা এই সুন্দর কর্মকাণ্ডের একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি। এই অনুষ্ঠান আশা করব আবারও হোক, বারবার হোক, আর তার সঙ্গে প্রার্থনা করব যে আমাদের বড় কাকু অর্থাৎ শ্রদ্ধেয় অজিত কুমার সিনহা মহাশয় বাকি পথটুকুও যেন এইভাবে মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন এবং সুস্থ শরীরে সুন্দরভাবে কাটাতে পারেন। আমাদের সকলের পক্ষ থেকে আজকে এই প্রার্থনাটুকুই রইল বাবার কাছে। আমার বিভিন্ন রকম ভিডিওতে এই মন্দিরের ছবি অনেকেই দেখেছেন, আজকেও একবার এই অনুষ্ঠানের উদ্দেশ্যে আবার একবার মন্দিরটা আপনাদের সকলকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানুষ হয়ে জন্মেছি যখন, তখন একে অপরের পাশে থাকবো, এই চিন্তাটুকুই আমাদের সকলকে উন্নত করুক। আজকের এই মহতী অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে জানাই শুভরাত্রি।